এখন আমরা শিখব বিডি সিস্টেমে কীভাবে ভার্নিয়ার ক্যালিপারে মাপ নেওয়া যায়। প্রথমে আমরা লক্ষ্য করব যে আমাদের ভার্নিয়ার ক্যালিপারে কোথাও জিরো ইরোর আছে কিনা, অর্থাৎ মেন স্কেলে জিরো এবং ভার্নিয়ার স্কেলে জিরো যেন পুরোপুরি কোয়েনসাইড করেছে সেটা লক্ষ্য করব। এবং যখন ভার্নিয়ার স্কেলটাকে ক্রমাগত মেন স্কেলের উপর এগিয়ে নিয়ে যাব, অর্থাৎ রিডিংটা মেন স্কেলের ওপর যখন ইনক্রিজ করবে, তখন আমরা কোথাও একটা জায়গায় আমরা এসে রিডিংটা নেওয়ার চেষ্টা করি। এক্ষেত্রে আমরা এখানে প্রথমে যখন দেখব কোথাও রিডিং নিতে চেয়েছি, অর্থাৎ ইঞ্চের ক্ষেত্রে আমাদের কতটা ঘর এগোলো মেন স্কেলে সেটা দেখব ভার্নিয়ার স্কেলের জিরোটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে মেন স্কেলের 0 থেকে 1 ইঞ্চকে আমরা আগেই শিখেছি যে 40 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ 40 ডিভিশন অফ মেন স্কেল টু 1 ইঞ্চ। তো আমাদের এখানে দেখা যাচ্ছে জিরোটা 1 ইঞ্চের পরে আমাদের 10 এবং 11-র মাঝে দাঁড়িয়ে আছে। অর্থাৎ প্রথমে আমরা যেহেতু 1 ইঞ্চকে ক্রস করেছে, আমরা 1 ইঞ্চটাকে আমরা প্রথমে নিয়ে নিলাম মেন স্কেল রিডিং 1 ইঞ্চ। এখানে আমরা 1.000 ইঞ্চ লিখলাম। যেহেতু ভার্নিয়ার স্কেলের জিরো মেন স্কেলের 1 ইঞ্চের পরে আরও 10 ঘর গেছে, তাই সেই 10টি ডিভিশন আমরা মেন স্কেলে আরও অ্যাড করলাম, অর্থাৎ 10 ঘর। যেহেতু আমাদের এক ঘরের মান আমরা পেয়েছিলাম 0.025 ইঞ্চ, তাই 0.025 ইঞ্চ ওর সাথে গুণ করে দাঁড়াবে আমাদের 0.25 ইঞ্চ। এরপরে দেখব আমরা ভার্নিয়ার স্কেলের কত নম্বর দাগটি মেন স্কেলের দাগের সাথে পুরোপুরি কোয়েনসাইড করেছে। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো 7 নম্বর দাগটি পুরোপুরি কোয়েনসাইড করেছে। তাহলে ভার্নিয়ার স্কেলের রিডিং গিয়ে দাঁড়াবে 7 ঘরের সাথে ওই লিস্ট কাউন্ট গুণ করে দেবো, অর্থাৎ 0.001 ইঞ্চ, তাহলে গিয়ে দাঁড়াবে 0.007 ইঞ্চ। তাহলে টোটাল রিডিং হবে 1.257 ইঞ্চ। এটাই হবে এখানে রিডিং।